আজকে আমরা একটা ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে কথা বলবো, যে এই ফ্রি হ্যান্ড রাইটিং এর মাধ্যমে আমরা রাইট ফ্রম ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে কভারেজ করবো এবং আমরা সাথে সাথে আমাদের যে ট্রান্সলেশন বিষয়টা ক্লিয়ার করবো। সো আমরা এটা প্যাসেজ নিয়েছি, যেটা কুর বই থেকে নিয়েছি, এবং এই কুর বইয়ের আমরা পুরা বাংলাটাকে আমরা ট্রান্সলেশন করে ট্রাই করবো এবং এখানে রাইট ফ্রম ভার্বের যে নিয়মগুলো, এই নিয়মগুলো আমরা কভারেজ করবো, কারণ আমরা প্রিভিয়াস ভিডিওতে অনেকগুলো রাইট ফ্রম ভার্বের নিয়ম নিয়ে আলোচনা করেছি। সো প্রথম কি বলছে, এখন আপনাকে বুঝতে হবে যে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এটসেট্রা এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। কে বা কারা দ্বারা প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাই, অবজেক্ট কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাই, আর ভার্বকে কোনো কাজ করা বোঝায় কিনা। সো আমরা এইটা বোঝার জন্য আমরা প্রথমে বাক্যের ভিতরে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এই তিনটা বিষয়কে না ধরে আমরা ডিরেক্ট ভার্ব ধরে ট্রাই করব। সো এখানে বিবেচনা করা হয়, এটা একটা ভার্ব, বিবেচনা করা হয়, এটা একটা ভার্ব। ওকে, আমরা এটা একটা আন্ডারলাইন করলাম যে এটা একটা হলো কি ভার্ব। সো বাক্য এখানে মোট কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা বাক্য আছে। আমরা এই পাঁচটা বাক্য থেকে আমরা পাঁচটা রাইট ফ্রম ভার্বের নিয়মগুলো পড়বো। এখানে ভূমিকা পালন করে, পালন করা, এটা একটা ভার্ব। ওকে, এরপরে এটা বিশ্বের আয়না ডাকা হয়, এটা বিশ্বের আয়না ডাকা হয়। সো ডাকা হয়, এটা একটা ভার্ব। আমাদের নিয়মিত খবরের কাগজ পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। সো অভ্যাস গড়ে তুলতে হবে, যে গড়ে তুলতে হবে, এটা একটা ভার্ব। এটি জ্ঞান অর্জনে আমাদের সহায়তা করে, এটা একটা ভার্ব। সো আমরা প্রত্যেকটা বাক্যের ভার্বকে কি দ্বারা প্রশ্ন করব, কে দ্বারা প্রশ্ন করব, কাকে দ্বারা প্রশ্ন করব। ওকে, এখন প্রশ্ন করব যে কাকে কাকে বিবেচনা করা হয়। আমি যদি প্রশ্ন করি এই বাক্যে যে কাকে বিবেচনা করা হয়, আপনি অবভিয়াসলি উত্তর পাবেন কি সংবাদপত্রকে। তার মানে এটা হলো সাবজেক্ট, এটা হলো আমার কি সাবজেক্ট। সো এইটা যেহেতু সাবজেক্ট, তাহলে বাকিগুলো অবজেক্ট। ওকে, ফাইন। সো আমরা এখন সাবজেক্টকে লিখবো নিউজ পেপার মানে সংবাদপত্র, নিউজ পেপার মানে সংবাদপত্র। ভার্ব কি বিবেচনা করা হয়, কি করা হয়? বিবেচনা করা হয়। এখন প্রশ্ন হচ্ছে এই বাক্যটা অ্যাক্টিভ হবে নাকি প্যাসিভ হবে। স্বাভাবিক নিয়মে যেহেতু ভার্বটা হলো আমার বিবেচনা করা হয়, এখন সংবাদপত্রকে কেউ একজন বিবেচনা করে, এখন যে ব্যক্তি বিবেচনা করে বা যে গোষ্ঠী বিবেচনা করে বা যে দল বিবেচনা করে, সেই দল বা গোষ্ঠীটা বাক্যে কিন্তু অনুপস্থিত এবং সাবজেক্টের স্থলে বসছে কি নিউজ পেপার। যেহেতু নিউজ পেপার নিজের নিউজ পেপারকে মনে করতে পারে না যে আমি বিশ্বের সেরা বা যাই কিছু বলি না কেন, সো এটা হবে কি ডেফিনেটলি প্যাসিভ। কারণ আমরা প্রিভিয়াস ভিডিওতে এজেন্ট এবং সাবজেক্ট নিয়ে আলোচনা করছিলাম, যে এজেন্ট হচ্ছে সেই সমস্ত ওয়ার্ড যেটা বাক্যের প্রথমে বসে সাবজেক্টের জায়গায় বসে সে নিজে কাজ করতে পারে না, বরং তার উপর কাজ করা হয়, তখন আমাদের কি বলা হয়? এজেন্ট বলা হয়। সো এটা হবে কি প্যাসিভ ভয়েসে। নিউজ পেপার বিবেচনা করা হয়, তাখানে প্রেজেন্ট টেন্সের যেহেতু ইজ কনসিডার, বিবেচনা করা হয়। তাহলে নিউজ পেপার ইজ কনসিডার, খবর কাগজকে বিবেচনা করা হয় জনগণের সংসদ হিসাবে। জনগণের কি সংসদ হিসাবে, হিসাবে অর্থাৎ এস, আমরা এস ইউজ করতে পারি। জনগণের সংসদ, এখানে আমরা অফ ইউজ করতে পারি অথবা আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করতে পারি। তাহলে PEOPLE, পিপলস পার্লামেন্ট, পার্লামেন্ট। নিউজ পেপার ইজ কনসিডার্ড, বিবেচনা করা হয় অ্যাজ পিপলস পার্লামেন্ট। সংবাদপত্রকে জনগণের সংসদ হিসেবে বিবেচনা করা হয়। সংবাদপত্র, তাহলে স্বাভাবিক নিয়ম অনুযায়ী এটা আমার সাবজেক্ট, এটা সাবজেক্ট। আধুনিক সভ্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা ভার্ব। এখন কে পালন করে? নিউজ পেপার। সো এটা বাক্যের সাবজেক্ট হলো কি নিউজ পেপার, নিউজ পেপার। তারপরে আমরা জানি বাক্যের সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এটসেট্রা। সো নিউজ পেপার এই বাক্যগুলো সাবজেক্ট, এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার মানে কি নিউজ পেপার প্লেস অ্যান ইম্পর্টেন্ট রুল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিসে পালন করে বলেন তো? আধুনিক সভ্যতায়, আধুনিক সভ্যতায়। তাহলে কি হবো? ইন মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতায়। নিউজ পেপার প্লেস, এখানে সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, মানে এজেন্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, অবভিয়াসলি ভার্বের সাথে এস বা কি এ যুক্ত হবে। নিউজ পেপার ইজ অ্যান ইম্পর্টেন্ট রুল ইন মডার্ন সিভিলাইজেশন। আধুনিক সভ্যতায় নিউজ পেপার একটা কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি বিশ্বের, এখানে এটি হলো সাবজেক্ট, এটি মানে কাকে নির্দেশ করছে? প্রোনাউন রেফারেন্সের নিয়ম অনুযায়ী এটা হলো নিউজ পেপার, তার মানে কি ইট হবে, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার।
বস্তুবাচক, এই জন্য এটা কি হবে, ইট হবে। সো এটি বিশ্বের আয়না ডাকা হয়। তাহলে ডাকা হয় এটা হলো কি, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস মানে কি, ক্রিয়া প্লাস হয়, ক্রিয়া প্লাস হয় যাই যদি কোনো বাক্যে থাকে তাহলে আমরা কি বলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ বলা হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের গঠন হলো কি, এখানে হয়ের ইংরেজি হলো ইজ, ডাকা হলো কল্ড, CALLED, কল্ড, ডাকা হয়, বিশ্বের আয়না, কল্ড দ্য মিরর, মিরর অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে ইট ইজ কল্ড দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড, এটা বিশ্বের কি, আয়না ডাকা হয়। আমাদের নিয়মিত খবরের কাগজ পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এই বাক্যের সাবজেক্ট হলো কি, আমাদের, মানে কি, উই, অভ্যাস গড়ে তুলতে হবে। যেহেতু এটা বাধ্যবাধকতা, তাহলে কি হবে, মাস্ট ডেভেলপ গড়ে তুলতে হবে। খবরের গড়ে তুলতে হবে নিয়মিত, রেগুলারলি এটা পড়ে বসাবো। খবরের কাগজ, এখানে খবরের কাগজ বল কি, নিউজ পেপার, উই ডেভেলপ, আমাদের কি অভ্যাস গড়ে তুলতে হবে খবরের কাগজ পড়ার, দ্য নিউজ পেপার রিডিং, দ্য নিউজ পেপার রিডিং, নিয়মিত কি, রেগুলারলি আমাদের নিয়মিত খবরের কাগজ পড়ার অভ্যাস কি গড়ে তুলতে হবে। এটি জ্ঞান অর্জন, এটি কেরা সাবজেক্ট নিয়ম অনুযায়ী জন্য আমরা কি, খবরের কাগজ, তার মানে ইট, এটি জ্ঞান অর্জনের সহায়তা করে, ভার মানে সহায়তা ইংরেজি হলো হেল্প, সাবজেক্ট প্রিন্সিপাল ভার্ব আসবে এস। এটি ইট হেল্পস আমাদের সাহায্য করে কি, জ্ঞান অর্জনে, তার মানে জ্ঞান অর্জনে যেটা নন ফাইনাইট ভার্ব, তার মানে কি হবে, অর্জন মানে অ্যাকুয়ারিং নলেজ। সো এটা হচ্ছে একটা ফ্রি হ্যান্ড রাইটিং। যদি যারা SSC ক্যান্ডিডেট বা HSC ক্যান্ডিডেট বা জব ক্যান্ডিডেট, তারা যদি প্রত্যেক দিন নিয়মিত ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করে, তাহলে তাদের ইংরেজিতে স্কিল আর ভালো ডেভেলপ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।